আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর নতুন গণিত বইয়ের পৃষ্ঠা নং 3 এর 3 নং সমাধান করব। খেয়াল করো 3 নং এর শূন্যস্থান আছে। এখানে আমরা প্রথমেই 1 নং এ দেখতে পাচ্ছি একটি গুণ দেওয়া আছে। তো এই গুণটি আমরা করে করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করব। তো গুণ করার নিয়ম কি আমরা জানি। প্রথমেই আমরা কি করব, আমরা এককের ঘরের যেই অঙ্কটি আছে এই 5 দিয়ে উপরের সংখ্যাটিকে গুণ করব। তাহলে প্রথমেই 5 দিয়ে আমরা যদি 6কে গুণ করি তাহলে 5 6 30, 30 এর শূন্য হাতে থাকে 3। এরপর আমরা যদি 5 দিয়ে 4কে গুণ করি তাহলে 4 5 20, 20 আর 3 যোগ করলে কত হবে 23, 23 এর 3 হাতে থাকে এবার কত 2, হাতে থাকে 2। এরপর আমরা যদি 5 দিয়ে 3কে গুণ করি তাহলে 3 5 15, 15 আর হাতের 2 যোগ করলে কত হবে 17, 17 এর 7 হাতে থাকে এবার 1। এবার আমরা 5 দিয়ে 8কে গুণ করলে 5 দিয়ে 8কে গুণ করলে কত হবে 5 8 40, 40 আর হাতের 1 যোগ করলে হবে 41। এখন আমরা 41 লিখে দেব, কারণ এরপর আর কোনো অঙ্ক নেই। এবার আমরা দশকের ঘরে যে অঙ্কটি আছে, অর্থাৎ দশকের ঘরে আছে কত 4, 4 দিয়ে উপরের অঙ্কগুলোকে কি করব, আমরা গুণ করব। তাহলে 4 দিয়ে প্রথমেই আমরা কাকে গুণ করব, 4 দিয়ে প্রথমেই আমরা 6কে গুণ করব। তাহলে 4 6 কত হবে 24। আর গুণফলটা লেখা শুরু করব কোথা থেকে, গুণফল লেখা শুরু করব দশকের ঘর থেকে। আর এককের ঘরে একটা শূন্য। দশকের ঘরে কত হবে এবার 4 6 24, 24 এর 4 হাতে থাকে 2, 4 দিয়ে এবার 4কে গুণ করলে 4 4 16 আর 2 18 এর 8 হাতে থাকে এবার 1। এবার 4 দিয়ে 3কে গুণ করলে 3 4 12, 12 আর হাতের 1 যোগ করলে হবে 13, 13 এর 3 হাতে আবারও 1। 4 দিয়ে 8কে গুণ করলে 4 8 32 আর হাতের 1 যোগ করলে হবে 33, 33 লিখে দেব, কারণ এরপর কোনো অঙ্ক নেই। এবার আমরা কি করব, এবার আমরা শতকের ঘরে যে অঙ্কটি আছে সেইটা দিয়ে গুণ করব। শতকের ঘরে কত আছে, শতকের ঘরে আছে 5, 5 দিয়ে উপরের সংখ্যাগুলো গুণ করব। তাহলে আমরা গুণফল লেখা শুরু করব কোথা থেকে, শতকের ঘর থেকে। এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘর থেকে গুণফল লিখব। 5 দিয়ে প্রথমে আমরা যদি 4কে গুণ করি 6কে গুণ করি তাহলে কত হবে 5 6 30, 30 এর 0 হাতে থাকে 3। 5 দিয়ে 4কে গুণ করলে 4 5 20 আর 3 23, 23 এর 3 হাতে এবার 2। 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15 আর হাতের 2 যোগ করলে হবে 17, 17 এর 7 হাতে এবার 1। এরপর 5 দিয়ে আমরা 8কে গুণ করলে 5 8 40 আর হাতের 1 যোগ করলে কত হবে 41, 41 লিখে দিলাম। এরপর আমাদের হাজারের ঘরে যে অঙ্কটা আছে অর্থাৎ 1, এই 1 দিয়ে উপরের অঙ্কগুলো কি করতে হবে, গুণ করতে হবে। উপরের সংখ্যাটির অঙ্কগুলো গুণ করতে হবে। তাহলে আমরা এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘর থেকে গুণফলটা লিখব। প্রথমে 1 দিয়ে যদি আমরা 6কে গুণ করি তাহলে 6 1 6, এরপর 4কে গুণ করলে 6 1 6, এরপর 4কে গুণ করলে 4 1 4, 3কে গুণ করলে 3 1 3, 8কে গুণ করলে 8 1 8। এবার আমরা কি করব, এগুলো যোগ করে গুণফলটা বের করব। তাহলে এখন আমরা যোগ করি, 0 0 0 যোগ করলে হবে কত 0, 3 আর 4 যোগ করলে 7, তারপর হচ্ছে 7 আর 8 যোগ করলে 15, 15 এর 5 হাতে থাকে 1। এখানে খেয়াল করো, এই যে 1 আর 3 4, 4 আর 3 7, 7 আর 6 13 আর হাতে 1 যোগ করলে 14, 14 এর 4 হাতে থাকে 1। এরপর 4 আর 7 11, 11 আর 3 হয় 14, 14 আর 4 হয় 18, 18 আর হাতের 1 যোগ করলে 19, 19 এর 9 হাতে আবারও 1। এবার 3 আর 1 4, 4 আর 3 7 আর হাতের 1 যোগ করলে 8, 8 লিখে দিলাম। এরপর কত আছে, এরপর 4 আর 8 যোগ করলে হবে কত 12, 12 লিখে দিলাম। আমরা প্রথম অঙ্কটা করে ফেলেছি। এরপর আমরা 2 নংয়ে যে অঙ্কটা আছে সেটা করব। 2 নংয়ে আমরা প্রথমেই কি করব, প্রথমে আমরা এককের ঘরে যে 7 আছে এই 7 দিয়ে উপরের সংখ্যাটার যে অঙ্কগুলো আছে সেগুলো গুণ করব। 7 দিয়ে প্রথমে 8কে গুণ করলে 7 8 56, 56 এর কত হবে 56 এর 6 হাতে থাকে 56 এর 6 হাতে থাকে 5। এরপর যদি আমরা 7 দিয়ে 5কে গুণ করি তাহলে 5 7 35 আর হাতের 5 যোগ করলে 40, 40 এর 0 হাতে থাকে 4। এরপর 7 দিয়ে আমরা 2কে গুণ করলে 7 দুগুণে 14 আর 4 যোগ করলে হবে 18, 18 এর 8 হাতে থাকে 1। এরপর
7 দিয়ে আমরা 6কে গুণ করলে 6 × 7 = 42 আর হাতের 1 যোগ করলে হবে 43। 43 লিখে দিব কারণ এরপর কোনো অঙ্ক নেই। এবার এককের ঘরে একটা শূন্য, দশকের ঘর থেকে গুণফলটা লিখব। এবার আমরা দশকের ঘরে যেই অঙ্কটা আছে সেই অঙ্কটা দিয়ে উপরের সংখ্যাটার অঙ্কগুলো গুণ করব। দশকের ঘরে আছে 9, 9 দিয়ে প্রথমে 8কে গুণ করলে 8 নং 72, 72 এর 2 হাতে থাকে 7। এরপর যদি 9 দিয়ে আমি 5কে গুণ করি 5 নং 45 আর হাতের 7 যোগ করলে হয় 52, 52 এর 2 হাতে থাকে কত 5। এরপর যদি 9 দিয়ে আমি 2কে গুণ করি তাহলে 9 দুগুণে 18 আর হাতের 5 যোগ করলে হবে 23, 23 এর 3 হাতে থাকে এবার 2। এবার 9 দিয়ে আমি যদি 6কে গুণ করি তাহলে 6 নং 54 আর হাতের 2 যোগ করলে হবে 54, 55, 56, 56 আমি লিখে দিলাম কারণ এরপর আর কোনো অঙ্ক নেই। এরপর আমরা শতকের ঘরে যে অঙ্কটি আছে অর্থাৎ 0, 0 দিয়ে আমরা উপরের সংখ্যাটার অঙ্কগুলো গুণ করব। আমরা জানি 0 দিয়ে যে কোনো অঙ্ককে গুণ করলে কি হবে, শূন্যই হবে। তাহলে প্রথমে আমি এককের ঘরে একটি 0 দিব, দশকের ঘরে 0 দিব, শতক স্থান থেকে গুণফলটা লেখা শুরু করব। তাহলে প্রথমেই আমি 0 দিয়ে যদি 8কে গুণ করি তাহলে 8 এর 0 0, তারপর 5কে গুণ করলে 5 এর 0 0, 2কে গুণ করলে 2 এর 0 0, 6কে গুণ করলে 6 এর 0 0। এরপর আমরা হাজারের ঘরে যে অঙ্কটি আছে অর্থাৎ 6 দিয়ে উপরের সংখ্যাটির অঙ্কগুলো আমরা গুণ করব। তাহলে আমরা যদি 6 দিয়ে প্রথমেই 8কে গুণ করি, 6 দিয়ে যদি আমি 8কে গুণ করি তাহলে 6 8 48 হবে। আমরা এককের ঘরে 0 দিব, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘর থেকে গুণফলটা লেখা শুরু করব। তো 6 দিয়ে 8কে গুণ করলে 6 8 48, 48 এর 8 হাতে থাকে 4। এরপর 6 দিয়ে আমি 5কে গুণ করলে 5 6 30 আর হাতের 4 যোগ করলে 34 এর 4 হাতে থাকে এবার 3। এরপর 6 দিয়ে আমি 2কে গুণ করলে 6 দুগুণে 12, 12 আর হাতের 3 যোগ করলে হবে কত 15, 15 এর 5 হাতে থাকে এবার 1। এরপর 6 দিয়ে যদি 6কে গুণ করি তাহলে 6 6 36 আর হাতের 1 যোগ করলে হবে কত 37, 37 লিখে দিলাম। এবার এই অঙ্কগুলো কি করব, আমরা এই যে গুণফল করে যেটা পেলাম এগুলো আমরা যোগ করে দিব। তাহলে প্রথমেই 6 0 0 0 যোগ করলে হবে 6, যোগ করলে কত হবে 6। এরপর 2 আর শূন্যগুলো যোগ করলে হবে 2। এরপর হচ্ছে 8 আর 2 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1। 3 আর 3 6, 6 আর 8 যোগ করলে 14, 14 আর হাতের 1 যোগ করলে 15, 15 এর 5 হাতে থাকে আবারও 1। এরপর 6 আর 4 10 আর 4 14, 14 আর 1 15, 15 এর 5 হাতে আবারও 1। এবার 5 আর 5 10 আর হাতের 1 যোগ করলে 11, 11 এর 1 হাতে আবারও 1, 7 আর 1 8 আর এখানে 3 বসিয়ে দিলাম।